হ্যালো এভরিওয়ান, ইনাক্ষী দত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, তো সবাই দেখতে থাকো। তো এই যে এই সবে ঘুম থেকে উঠলাম, তো ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে এই রান্নাঘরে এসেছি। এখন চা বসালাম, তো চা খাবো। আর অঙ্কুশ তো সকাল সকালই অফিস চলে গেছে, অনেক সকালেই গেছে। তারপরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এই উঠলাম, এখন কটা বাজে? এখন 10:30 বা 11টা বাজে। তো যাই হোক, এখন এই যে চা করছি, চাটা খেয়ে তারপরে দুপুরে রান্না করব। আর আজকে সেরকম রান্না নেই, ওই ডাল করব, শাক করব, আর ভাবছি একটু করলা সেদ্ধ দেবো, এরকম কিছু করব, কারণ কালকে চিকেন আছেই। তো দেখা যাক এখন ডালটা করলা দিয়ে করব না লাউ দিয়ে করব, এটা জানি না, এটা এখনও ঠিক করিনি। তো চাটা করে তারপরে ঠিক করব। তো চলো চাটা করি, তারপরে আবার কথা বলছি। আর এই যে চা হয়ে গেছে, এখন চাটা নিয়ে ঘরে যাই। আর আজকে কাজেরও চাপ আছে প্রচুর, জানো তো। তো কাজ টাজ করে তারপরে রান্নার ওখানে ঢুকতে হবে, দেরিও হয়ে যাবে। তো ঠিক আছে, শুরু করি, তারপরে দেখা যাবে। তো তারপরে দেখো কাজ করতে করতে রান্নাঘরে আসলাম একটু ব্রেকফাস্ট নেওয়ার জন্য। তো ব্রেকফাস্টে আজকে নিয়েছি ওটস, তার সাথে নিয়েছি দই, তার সাথে একটা কলা নিয়ে নিলাম। তো এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করছি। তো গরমে টক দই দিয়ে ব্রেকফাস্ট করতে সত্যিই ভালো লাগে। আর তারপরে চলে আসলাম রান্না করতে। তো রান্নাঘরে এসে আজকে রান্না করলাম লাউ দিয়ে মটরের ডাল, আর তার সাথে করলাম লাল শাক ভাজা, রসুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে। তো এইভাবে লাল শাক ভাজা খেতে আমার খুব ভালো লাগে, জানো তো। বাড়িতে তো মা এইভাবে লাল শাকটা ভেজে তারপরে ওটাকে আবার বাটে। তো এখানে তো আর বাটাবাটি করলাম না, আমি এখানে শুধু আমি ভেজে নিলাম। আর এই যে এখন কাজের দিদি চলে এসেছে, তো দিদি সমস্ত কাজকর্ম করছে। আমারও রান্না হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিলাম। তো ভাতটা হয়ে গেলেই হয়ে গেল। আর দেখো এখান দিয়ে রাস্তা দিয়ে টবের দোকান যাচ্ছে, এখানে সব কিছু যায়, জানো, গাছ নিয়ে যায়, গাছের দোকান, টবের দোকান, মানে এমন কিছু নেই যে বাড়ির সামনে থেকে কেনা যায় না। তো হঠাৎ করে দেখি আমি ভেবেছি গাছের দোকান মনে হয়, তো তারপরে দেখলাম যে না, এটা হচ্ছে টবের দোকান যাচ্ছে। তো চলো আমি স্নানটা করে আসি। এই দেখো আজকে সব রান্না বান্না, এখানে লাউ দিয়ে মটরের ডাল, এখানে আছে কালকের একটু চিকেন, ওটা বার করে গরম করলাম, এখানে করলা সেদ্ধ দিয়েছি, এখানে লাল শাক ভাজা রসুন দিয়ে, কাঁচা লঙ্কা, কালো জিরে দিয়ে, এখানে গন্ধরাজ লেবু কেটে রেখেছি, শশাটা আধখানা কেটেছি, আর আধখানায় যে এখানে রায়তা বানিয়েছি। তো দই দিয়ে, তারপরে শশা দিয়ে, একটু জিরে গুঁড়ো, একটু লবণ, একটু বিট লবণ দিয়ে, একটু চিনি দিয়ে রায়তাটা বানালাম। আসলে অঙ্কুশ না এমনি টক দই খেতে চায় না, তো ওকে এরকম রায়তা বানিয়ে দিলে ও আবার খায়। তো এই যে দেখো এরকম ভাবে করেছি, তো কেমন হয়েছে জানিও। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। তো তারপরে এই যে অঙ্কুশ আসলো, এখন ও আর আমি একটু বেরোবো। আসলে ওই মাসের যে বাজারগুলো সেগুলো তো সেদিন আর করা হয়নি, তো সেই জন্য ভাবলাম যে আজকেই গিয়ে করে নিয়ে আসি। আসলে অঙ্কুশ তাড়াতাড়ি অফিস থেকে না আসলে তো ওগুলো হয় না। তো আজকে মোটামুটি তাড়াতাড়ি এসেছে, এখন 6:30 পৌনে 7টার মতো বাজে। তো ভাবলাম যে ঠিক আছে চল তাহলে যে বাজারগুলো আছে সেগুলো করে নিয়ে আসি। আর এই যে এরকম একটা কুর্তি পরেছি, তো এই কুর্তিটা জানো তো আমাকে রাখিতে আমার ওই দুই ভাই আছে, যে দুই ভাই দিয়েছিল। তো কুর্তিটা সেরকমভাবে পরা হয়নি, তো এখানেই নিয়ে এসেছি পরবো বলে, একদিন দুদিন পরেছি বালুরঘাটে। তো এই যে দুজনে মিলে এখন বেরিয়ে পড়ছি। এই সামনেই দোকান, আমাদের বাড়ির সামনেই একদম দোকান আছে, তো সেখান থেকেই আমরা করি। তো এখানে এসে আসলে অনেক দোকান থেকে অনেকবার জিনিস কিনেছি, তো তারপরে কিনতে কিনতে এখন এই দাদার দোকান থেকেই আমরা জিনিস কিনি। মানে এই দাদার দোকান থেকে এখন মানে কিনতে কিনতে একটা চেনা পরিচিত হয়ে গেছে, তো সেই জন্য এখান থেকেই জিনিস কিনি। তো দাদাকে বললাম যে লিস্টটা দিয়ে দাদাকে বললাম যে দাদা তুমি জিনিসগুলো বের করো, আমরা একটু মাছের বাজার থেকে আসি। তো তারপরে এই যে মাছের বাজার থেকে এসে একটু মাছ নিলাম, তো চিংড়ি মাছ নিয়েছি, আর তার সাথে আরও কাতলা মাছ নিলাম। তো তারপরে এই যে দেখো এই এক গাদা বাজার নিয়ে বাড়িতে কিন্তু চলে এসেছি। আর আজকে এত বাজার হয়ে গেছে, তার মধ্যে আমি আবার একটা বালতি কিনেছি, তো সেই নিয়ে আমি আর বাইকে উঠে বসতে পারছি না, জানো। একে এত বড় একটা ব্যাগ বোঝা পুরো, তার সাথে বালতি, মানে কি অবস্থা, আমি যে কিভাবে বাইকে বসে এসেছি আমি জানি। তো তারপরে বাড়িতে এসে ভাবলাম যে না, আগে ড্রেস চেঞ্জ করবো না, আগে এই জিনিসগুলো সব কৌটোতে করে ঢেলে নিই, তারপরে ড্রেস একবারে চেঞ্জ করব, কারণ এখন যদি ফ্রেশ হই আবার এগুলো করে গরম লাগবে, ঘেমে যাব, আবার ফ্রেশ হতে হবে।
তো সেই জন্য ভাবলাম যে একবারে এগুলো আগে করে নিই, করে টোরে তারপরে একবারে ফ্রেশ হব। তো এই যে এখানে সমস্ত ডালগুলো ঢালছিলাম, আর আমরা জানো তো ডাল একটু অল্প অল্প করেই কিনে নিয়ে আসি, কারণ না হলে না পরে নষ্ট হয়ে যায়। কারণ কি বলতো, আমি তো চলে যাই, আমি তো থাকি না বেশি দিন, তারপরে অঙ্কুশ থাকে, আর ও অত ডাল টাল তো অত রান্না করে না, সেই জন্য নষ্ট হয়ে যায়। এটা প্রথমবার যখন এসেছিলাম তখন এক গাদা করে ডাল কিনে নিয়েছিলাম, দিয়ে সব ডাল নষ্ট হয়েছিল। সেই জন্য তারপর থেকে শিক্ষা হয়ে গেছে যে না, বেশি জিনিস কেনা যাবে না, অল্প অল্প করে, মানে ডালগুলো অল্প অল্প করেই কেনা হয়। আর এই যে ওটসটা জানো তো বড় প্যাকেটটা পেলাম না, তো সেই জন্য এই ছোট ছোট প্যাকেট 3টে নিয়ে আসলাম। তো 2টো প্যাকেট ঢেলে নিলাম, আর একটা প্যাকেট থাক, একটা হচ্ছে পরে আবার যখন শেষ হয়ে যাবে তখন ঢেলে রাখবো। তো আপাতত এইটুকুটাই ঢাললাম। আসলে ওটসটা তো আমার প্রত্যেক দিনই লাগে সকালবেলা, তোমরা জানোই রোজই সকালে আমি ওটসটা খাই। আর এই যে চিড়ে টিড়ে এটা ওটা কিনে নিয়ে আসলাম, গরম মশলা, গোটা গরম মশলা, অনেক কিছুই কিনে নিয়ে আসলাম। আর যেগুলো ঘরের যেগুলো লাগে, লাইজল, ফিনাইল, ডোমেক্স, এগুলো সবই কিনে নিয়ে এসেছি, মানে একদম পুরোপুরি বাজার করে নিয়ে চলে এসেছি। তো এই যে এখন সমস্ত কিছু ঢালা টালা হয়ে যাবে, তারপরে ফ্রেশ হব, তারপরে আবার রাতে আবার রান্না করতে হবে না, ওই আর কি ভাবছি একটু সেদ্ধ ডাল করব, আর তার সাথে 2 পিস কাতলা মাছ ভাজা করব, আর আলু সেদ্ধ করব। তো গরমের দিনে কিন্তু এরকম খেতেই ভালো লাগে। তো দুপুরে মোটামুটি রিচ খাবারই হয়েছে, খুব রিচ না, ওই আর কি। তো রাতে অঙ্কুশ বলে যে তাহলে মাছ ভাজাই কর, মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খাবো। এই যে দেখো এখানে আমি কিন্তু এখন গরম মশলাটা ঢেলে নিচ্ছি। তো ঢেলে টেলে তারপরে ফ্রেশ হব। আর বাপরে বাপ কি গরম, মানে আমি এই ঢালতে গিয়ে আমার একদম অবস্থা শেষ। আর এখন দেখো এখন ঢেলে নিচ্ছি বড়ি। তবে এই বড়িটা না আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু ওই দোকানে এই বড়িটা ছাড়া আর কোনো বড়িই ছিল না, তো সেই জন্য অল্প করে নিয়ে আসলাম। আবার কাল পরশুর মধ্যে হয়তো মার্কেটে যাব, তখন ওই আরও যে বড়িগুলো পাওয়া যায় ওই বড়িগুলো নিয়ে আসবো। তো তারপরে দেখো একদম সমস্ত কিছু ঢেলে টেলে একদম মশলার এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর একদিকে ডাল আলু সেদ্ধ ওগুলোও বসিয়ে দিয়েছিলাম, আর মাছটাকেও বের করে রেখেছিলাম। তো সবই হয়ে গেছে। এই যে আলু সেদ্ধটা মেখে নিয়েছি পেঁয়াজ ভাজা আর লঙ্কা ভাজা দিয়ে, আর তার সাথে মাছ ভাজা করেছি, আর তার সাথে মুসুরির ডালটা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে জাস্ট একটা সিটি মেরেছি, মানে সেদ্ধ ডাল টাইপের। তো চলো, এই হচ্ছে আজকে আমাদের ডিনার। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর বড় করছি না ভিডিওটা। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে একটা নতুন ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট।